এই ধরনের এমসিকিউ আমরা প্রথমে tan থিটা দেওয়া আছে, আমরা ক্যালকুলেটরে tan থিটা তুলবো। তাহলে কোথায় দিয়ে আছে tan, tan এ চাপ দেবো, এরপরে থিটা দেওয়া আছে, কিন্তু আমাদের ক্যালকুলেটরে থিটা নাই, এই জন্য থিটার পরিবর্তে আমরা কি তুলবো, এক্স তুলবো। তাহলে এই আলফা দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটে চাপ দিলে আমাদের এক্স উঠবে, আবার একটা চাপ দিব ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে, যাতে ব্র্যাকেট ক্লোজ হয়। এরপর আমাদের কি দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে। এই আলফা দিয়ে এই ক্যালকুলেট বা স্বল্প চাপ দিলে আমাদের সমান চিহ্ন আসবে। এরপর দেওয়া আছে 3/4। এরপর আমরা এই ভগ্নাংশে চাপ দিব, উপরে লিখবো 3, এরপরে নিচে চাপ দিব, লিখবো 4। আমাদের সম্পূর্ণ সমীকরণটা তোলা হয়ে গেছে। এখন আমরা এক্স এর মানটা নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করব, এই শিফটের চাপ দিয়ে ক্যালকুলেটরে চাপ দিব, এরপরে আমরা সমান চিহ্নে চাপ দিব, এবং আমাদের এক্স এর একটা মান আসছে, এই যে এক্স এর একটা মান আসছে। এখন আমাদের চাইছে হলো cos স্কয়ার থিটা এর মান কত। তাহলে আমরা লিখবো cos, যেহেতু এক্স এর মান আমরা পেয়ে গেছি, আমরা আবার এক্স লিখবো। আমাদের স্কোয়ার আছে, স্কোয়ারটা আমাদের পরে দিতে হয়, এই জন্য আমরা আলফা দিয়ে আগে এক্স এক্স দিয়ে নিব। এই এক্স দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এরপর আমরা এই স্কোয়ারে চাপ দেবো। তাহলে আমাদের কি হয়ে গেল, cos স্কয়ার থিটা, অর্থাৎ cos স্কয়ার থিটা। আমরা এবার সমান চিহ্নে চাপ দেবো। হ্যাঁ, আমাদের সঠিক উত্তর আছে 16/25। তো ক নম্বর আছে 16/25। তাহলে আমাদের উত্তর হবে 16/25।